দেশের বাইরে জাতীয় দল, এ দল, ইমার্জিং দল, নারী দল সবাই ঢাকার বাইরে। ফলে মিরপুর হোম অফ ক্রিকেটে শুনশান নীরবতা। তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। দুপুর 1টায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির হন দুদকের একটি দল। বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাও হাজির হন কার্যালয়ে। 1 মাসের ব্যবধানে বিসিবিতে দুদকের দ্বিতীয় দফা অভিযান। সুনির্দিষ্ট অভিযোগ নিয়েই বোর্ডে হাজির হয়েছেন তারা। কাগজপত্র যাচাই বাছাই শেষে গণমাধ্যমে তারা জানিয়েছেন, তৃতীয় বিভাগ ক্রিকেটে কিছু ক্লাবকে অবৈধ সুবিধা দেওয়ার প্রমাণ পেয়েছেন তারা। থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা। নাজমুল হাসান পাপনের কমিটি কেবল মাঠের ক্রিকেটে অনিয়ম করেনি, বরং মেনে চলেনি গঠনতন্ত্রও। অভিযোগ দুদক কর্মকর্তাদের। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল, সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি, যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আছে আর্থিক অনিয়মের অভিযোগও। দুদক তদন্ত করছে বিসিবির অর্থের নয়ছয় নিয়েও। যে রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে। রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। তো আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। অভিযানের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হলেও গণমাধ্যম এড়িয়ে বিসিবি চত্বর ছেড়ে বেরিয়ে যান তিনি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।